يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব তা হলো রুকুত থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলার পর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটি পড়ার ফজিলত। রিফা বিনতে রাফি আজ-জুরাকি তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। তিনি রুকুত থেকে ওঠার পরে বললেন সামি আল্লাহু লিমান হামিদা। এমত অবস্থায় এক ব্যক্তি বলতে রাবির হাদিসি অর্থাৎ হাদিসের রাবি তিনি হলেন রিফা বিনতে রাফি আজ-জুরাকি। তিনি বললেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপর রাসূলুল্লাহ সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে তিনি জিজ্ঞেস করলেন মানিল মুতাকাল্লিম, কে কথা বলল? তখন রিফা বিনতে রাফি তিনি বললেন যে আমি কথা বলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রাআইতু বিদআন ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে আমি 30-এর ঊর্ধ্বে ফেরেশতা থেকে দেখছি যে তারা কে কার আগে এই সওয়াবটা লিখবে এই বিষয়ে তারা প্রতিযোগিতা শুরু করেছে। সুবহানাল্লাহ। আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে রুকুর থেকে ওঠার পরে যে দোয়াটা পড়া হয় রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়ার অনেক ফজিলত রয়েছে। কাজেই ফেরেশতা যে প্রতিযোগিতা শুরু করলো কে কার আগে লেখে এটা আল্লাহর দরবারে নিয়ে যাবে এই বিষয়ে তারা প্রতিযোগিতা করল। আসুন আমরা রুকুর থেকে ওঠার পর এই দোয়া যেন আমরা পড়তে পারি, নিয়মিত যেন আমাদের অভ্যাস হয়ে যায়, এই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করুন। এ বলে শেষ করতেছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।